আজ বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে। এই দেখো প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে আর বৃষ্টি হচ্ছে। তো এই সুন্দর ওয়েদারে আজকে হাজব্যান্ড আবদার করলো যে চলো আজকে পরোটা আর ড্রাই চিলি চিকেন করা যাক। হ্যাঁ বললাম ঠিক আছে, আবদার যখন করেছে আমারও খেতে কিন্তু মন হচ্ছে, তো যাই হোক সব কিছু চটজলদি করে নিলাম। এখানে চিকেনগুলো ধুয়ে নিয়েছি, চিকেনগুলোর মধ্যে সস মাখিয়ে রেখে দিয়েছি, আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটা ডিম নিয়েছি। আর এখানে একটা তেল গরম করতে কড়াইতে বসিয়েই দিয়েছি। আর এখানে নিয়েছি ভিনিগার, চিলি সস, সোয়া সস, টমেটো সস, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো সমস্ত কিছু উপাদান নিয়েই নিয়েছি। তো এখানে একটা বাটির মধ্যে সমস্ত সসগুলোকে মিক্স করে রেখে দিয়েছি, এটা পরে দেবো অবশ্য। তো কর্নফ্লাওয়ারটাও নিয়ে নিয়েছি। তো এবার চিকেনের মধ্যে সমস্ত কিছু কর্নফ্লাওয়ার, ডিম, গোলমরিচ গুঁড়ো, চিলি সস, টমেটো সস, সমস্ত কিছু সসগুলোকে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আমার হাতে যেহেতু বেশি সময় ছিল না, তো আমি সেই জন্য মোটামুটি 10 মিনিট মতো রেখেছিলাম ম্যারিনেট করে। তো এটা তোমরা পারলে 1 ঘন্টা ভালো মতো ম্যারিনেট করে রেখে দেবে। তো এবার কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাংস ছেড়ে দিলাম। মোটা মোটা কোটিং করেছিলাম যাতে খেতে ভালো লাগে। আর খেতে মানে ভাজতেই বোধহয় হাফ পকোড়া শেষ হয়ে গেছে। আমি আর আমার মেয়ে মিলেই বোধহয় খেয়ে ফেলেছি। তো যেটা হয় আর কি, চিলি চিকেন করলে আমাদের বাড়িতে এটাই হয়, মাংস মানে পকোড়া শেষ হয়ে যায় এই আর কি। তো যাই হোক, এবার কড়াইতে গরম তেল বসিয়ে দিয়েছি, তার মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা 2-3টে ফোড়ন দিয়ে দিয়েছি। আর পকোড়াগুলো ভাজা তো কমপ্লিট হয়ে গেছে, সাইডে রেখে দিয়েছি। এবার যে পেঁয়াজগুলো কাটা হয়েছিল সব পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলোকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজগুলো হালকা হালকা একটু ভাজা হয়। আমি অবশ্য এই প্রসেসেই করি। তো চিলি চিকেন অনেকে অনেক রকম প্রসেসেই করে, যার যেরকম ভালো লাগে সেই রকম করবে। তো আমি আমার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এরপরে নাড়াচাড়া করার পরে পেঁয়াজগুলো যে একটুখানি হালকা ভাজা হয়ে গেল, ক্যাপসিকাম আর টমেটোটাও ভালো করে ভেজে নিলাম। তো এগুলো ভাজতে ভাজতে তোমাদেরকে একটা গল্প শোনাই। তো আমি পরোটাটা না বাড়িতে করেছিলাম, মানে 3 কোনা করিনি, বাড়িতে করেছিলাম বলতে আমি আমার বাড়ি গিয়ে করেছিলাম, গরম গরম যাতে চিলি চিকেনের সাথে খেতে ভালো লাগে সেই কারণে। তো এবার নুন আর পরিমাণ মতো দিয়ে দিলাম, আর এখানে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো এবার যে মিক্স করে রেখেছিলাম সসগুলো, সেই টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস, সমস্ত কিছু মিক্স করাটা এবার আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, এটাই হলো আসল ব্যাপার। আমার এই নাড়াচাড়া করার পরে যে আসল গন্ধটা বেরোয় সেটাতেই আমার মানে মনে হয় ও পুরো একদম চাইনিজ রান্না হচ্ছে। আর তোমাদের কাদের কাদের চিলি চিকেন ভালো লাগে অবশ্যই জানিও। তো আমার কিন্তু চিলি চিকেনের সাথে ফ্রাইড রাইসটাই একটু বেশি ভালো লাগে, যতই পরোটাটা আজকে খাই না কেন। তো আজকে চিলি চিকেনটা একটু ঝালঝালি হয়েছিল কারণ বাইরে বৃষ্টির ওয়েদার বুঝতেই পারছো। তো যাই হোক ভীষণ ভালো রকম হয়েছিল। আর তোমরা চিলি চিকেনের সাথে কে কী খাও সেটা অবশ্যই কিন্তু জানিও। মিষ্টি মিষ্টি হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর চিনি দিয়ে দিলাম। এবার চিলি চিকেনটা যাতে একটু লাল লাল হয়, ঝাল ঝাল হয়, মিষ্টি মিষ্টিও হয়, সেটার কারণে সমস্ত কিছু দেওয়া হলো। এবার ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেবার পর আবার সুন্দর গন্ধ বেরোলো একটা। তোর জন্য আমি কোনো দিন আমি যেখানে ভয়েস ওভারটা দিচ্ছি তার মধ্যে যে কতবার আমাকে স্টপ করে আবার নতুন করে চালু করতে হলো সেটা আমিই জানি। মানে আমার মেয়ে আমাকে জ্বালিয়ে মারছে, মা 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 করে, আমি তো পাগল হয়ে যাচ্ছি। তো যাই হোক, এবার সমস্তটা করা হয়ে গেল, জানি না কী যে করলাম। এবার চিলি চিকেনের মধ্যে মানে পকোড়াগুলো দিয়ে দিলাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোমের মধ্যে যেটা করেছি দিয়ে দিলাম। তো এবার গরম গরম ধোয়া ওটা ড্রাই চিলি চিকেনের সাথে পরোটা দিয়ে আজকে খাওয়া হবে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আর আমার চ্যানেলটাতে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা, গুড নাইট। আশা করি সকলেই খুব ভালো থাকবে।